নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। শহরের বহুতলে বিস্ফোরণ, মুহূর্তে ধ্বংসস্তূপ, কেমিক্যালের গন্ধ। রাজধানী আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীর সেই পুরান দগদগে আতঙ্কে আবার নতুন করে উস্কে দিয়ে রামনগর ৪ নম্বর রোডের এনএস অ্যাপার্টমেন্টে ঘটে গেল এক অত্যন্ত ভয়াবহ ও রহস্যময় বিস্ফোরণ। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলা, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৪, আহত প্রায় ১,০০০। বৃহস্পতিবার এমনটাই জানালেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে অনড় মুখ্যমন্ত্রী। জিবি এবং এজিএমসির চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের যাবতীয় সমালোচনা ও রাজনীতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার চরিলাম বিধানসভা কেন্দ্রের লাল সিং মুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ইস্যুতে তার সরকারের অনড় ও কঠোর মনোভাবের কথা স্পষ্ট জানিয়ে দেন। শিশুর খাদ্যে পোকা ধরা খাবার ঘিরে চাঞ্চল্য। একটি শিশুর জীবনের প্রথম ৬ বছর তার শারীরিক ও মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন গর্ভবতী মায়ের পুষ্টি নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার উপর। সেই কারণেই কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে সমন্বিত শিশু বিকাশ পরিষেবা প্রকল্প পরিচালনা করে। উদ্দেশ্য একটাই, শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। কিন্তু সেই প্রকল্পের খাদ্য যদি পোকায় ভরা, নিম্নমানের ও খাওয়ার অযোগ্য হয়, তাহলে প্রশ্ন উঠে বৈঠকের কোটি কোটি টাকা প্রকল্পের প্রকৃত সুফল কোথায় যাচ্ছে। মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে ওঠা অভিযোগ এখন শুধু একটি কেন্দ্রের সমস্যা নয়, বরং গোটা ব্যবস্থার উপর আঙ্গুল তুলছে। আকাশে কুইন আনারস। ত্রিপুরার বিখ্যাত ও সুস্বাদু কুইন আনারসকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে এক অভূতপূর্ব ও অভিনব প্রচারমূলক কৌশল গ্রহণ করল রাজ্য সরকার। আসন্ন ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল ২০২৬কে সামনে রেখে বৃহস্পতিবার এক অনন্য নজির সৃষ্টি করা হলো মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে। মানবিকতার দৃষ্টান্ত, অসহায় বিশ্বজিতের পাশে প্রতিমা। রাজনীতি কেবল বক্তৃতা, সভা কিংবা নির্বাচনের মঞ্চেই সীমাবদ্ধ নয়। সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় ফুটে ওঠে। উত্তর ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা গুরুতর অসুস্থ বিশ্বজিৎ ধরের জীবনের কঠিন লড়াইয়ে এমনই এক মানবিক অধ্যায়ের সাক্ষী থাকল রাজ্য। উচ্চ আদালতের কড়া বার্তা, চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফের সামনে এলো প্রশাসনিক সিদ্ধান্ত, কর্মসংস্থান এবং আইনি জবাবদিহির প্রশ্ন। দীর্ঘ 18.5 বছর ধরে কর্মরত এক চুক্তিভিত্তিক অধ্যাপককে কোনো পূর্ব নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ত্রিপুরা উচ্চ আদালতের কঠোর পর্যবেক্ষণ ও নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিনিয়োগকারীরা ত্রিপুরায় আসতে যথেষ্ট আগ্রহী মুখ্যমন্ত্রী। সমাজের অন্তিম ব্যক্তি ও আর্থসামাজিক দিক দিয়ে উন্নত হতে পারে, উন্নত চিকিৎসার সুযোগ পান এবং প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন। তার জন্য রাজ্য সরকার দ্রুততার সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ন্যায় বিচারের দাবিতে গৃহবধূ। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দোলবাড়ি হরিণটিলা এলাকার
এক গৃহবধূ শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারী পাপিয়া নাথের দাবি, স্বামী, শ্বশুর ও শাশুড়ি দীর্ঘদিন ধরে তার উপর অত্যাচার চালিয়ে আসছেন। প্রাণে বাঁচলেন বাসের যাত্রী। দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমার বীরেন্দ্রনগর এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার সকাল প্রায় 10:55 মিনিটে সাবরুম থেকে আগরতলাগামী বাসটি বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিজেপির ব্রহ্মাস্ত্র 25 জুন 1975 সালের কংগ্রেসকে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে সবথেকে বড় রাজনৈতিক ড্যামেজ উপহার দেবে সেটা ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধীরা হয়তো ভাবেননি। কংগ্রেস তথা গান্ধী পরিবার 50 বছর পরেও এই একটি ইস্যুতে সবথেকে ব্যাকফুটে থেকে যাবে এবং একমাত্র এই ইস্যু যখনই উত্থাপিত হবে তখন আর কোনো পাল্টা যুক্তিতর্কের স্থান নেই। এরকম বিন্দুমাত্র ধারণা থাকলে হয়তো 25 জুন মধ্যরাতের ওই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিতেন না ইন্দিরা গান্ধী। বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশিদের কাছে বহু কাঙ্ক্ষিত ভারতের ট্যুরিস্ট ভিসা আগামী রবিবার থেকে চালু হবে বলে জানিয়েছে ঢাকার নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। স্থির বেতনের চাকরিনীতি মীমাংসায় রাজি নয় রাজ্য। রাজ্যে স্থির বেতনে চাকরিনীতি বাতিলের উপর রায়ের নিষ্পত্তি হলো না সুপ্রিম কোর্টের লোক আদালতে। বৃহস্পতিবার শুনানির প্রথম দিনেই রাজ্য সরকারের প্রতিনিধিরা মীমাংসায় রাজি হননি। সুপ্রিম কোর্টে শুনানির পর যা হয় তা রাজ্য সরকার মেনে নেবে বলে জানানো হয়। যদিও টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকরা লোক আদালতে নিষ্পত্তির উপায় খুঁজছিলেন। মাথাপিছু গড় আয়ে দ্বিতীয় ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার মোট 65 কোটি টাকা ব্যয়ে 20টি আলাদা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে 100 শয্যা বিশিষ্ট একটি জেলা হাসপাতাল এবং 10 শয্যা বিশিষ্ট লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘন্টা আইপিডি পরিষেবা চালু করার মতো বিষয়। এছাড়াও 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বিশালগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতল ভবন, মহকুমা শাসক ও ডিসিএম বাসভবনের উদ্বোধন ইত্যাদি। পাহাড়ি পথে ট্রান্সমিশন চালু, শীঘ্রই চলবে বিদ্যুৎ ট্রেন। উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করে তোলার পথে বড় পদক্ষেপ নিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। হাফলং গ্রিড সাব স্টেশন থেকে নিউ হাফলং ট্র্যাকশন সাব স্টেশন পর্যন্ত 132 কেভি ট্রান্সমিশন লাইন সফলভাবে চালু করে লামডিং বদরপুর পাহাড়ি রেল সেকশনের বৈদ্যুতিকরণ প্রকল্পে গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছে এনএফআর। গ্যাস ভর্তুকিতে নতুন শর্ত, অন্ধকারে গ্রাহক। রান্নার গ্যাসের ভর্তুকি বজায় রাখতে বাধ্যতামূলক আধারভিত্তিক বায়োমেট্রিক প্রমাণকরণ সম্পূর্ণ করার জন্য আগামী 30 জুন শেষ সময়সীমা। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। আমবাবুচিতে ধরিত্রী মাতার বিশ্রাম ভাঙিয়ে হাসপাতালের ভিত্তিপ্রস্তর।
আবাবুচির সময় ধারিত্রী মাতাকে বিশ্রাম দেওয়ার কথা লোক বিশ্বাস বলে এই কয়েকদিন পৃথিবী নিজেই রজস্বলা হন। তাই মাটি খোঁড়া, কর্ষণ, গৃহ নির্মাণের সূচনা এমনকি মাঙ্গলিক কাজ থেকেও বিরত থাকেন সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী মানুষজন। কিন্তু সেসব বোধ হয় এখন শুধুই সাধারণ মানুষের জন্য, কারণ পঞ্জিকা শাস্ত্র, লোকাচার আর বিশ্বাসের সমস্ত পাতাগুলো উল্টে দিয়ে ভর আম্বাবুচিতেই সিপাহীজলা জেলার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করে ফেলল স্বাস্থ্য দপ্তর। জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর। ম্যাচের শুরুটা জার্মানির হলেও 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে ইকুয়েডর। কঠিন লড়াইয়ে জয়ের পর সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসাবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। ধর্ষণ বহিষ্কার করে দায় এড়াচ্ছে শাসক দল। যৌন শাসনে গর্ভবতী নাবালিকাকে পাচারের চেষ্টা, আটক 2 অভিযুক্ত। উপর্যুপরি যৌন শোষণে গর্ভবতী এক নাবালিকাকে বহিরাজ্যে পাচার করে দেওয়ার এক চেষ্টা ব্যর্থ হয়েছে। পুলিশ পাচারের দায়িত্বে থাকা ব্যক্তিসহ এক ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত রাষ্ট্রবাদী নেতৃত্ব, তাই যথেষ্ট প্রভাবশালী পলাতক। স্বাস্থ্যকেন্দ্র ভেঙে বিয়েবাড়ির তোড়জোড়। অতীতের দগদগে স্মৃতি মুছে গিয়েছে, নতুন রূপে আত্মপ্রকাশ করেছে সোমা দিদিমণি। অল্পতে সন্তুষ্ট থাকতে রাজি নয়, বিন্দু বিন্দু জলে সাগর গড়ে তুলতে রাজি নয় এই দিদিমণি। তাই তার চাই চটজলদি রেডিমেড সাগর। সুতরাং স্বাস্থ্যকেন্দ্র ভেঙে বিয়েবাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছে এই দিদিমণি। অভিযোগ, বিশাল অঙ্কের টাকা লগ্নি করা হয়েছে আর পুরো কাজ তদারকি করছে স্বয়ং সোমা দিদিমণি। তার কল্যাণে দীর্ঘদিন ধরে চলতে থাকা ইচামোয়া আয়ুষ্মান আরোগ্য মন্দির বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যকেন্দ্রের সামনে নির্মাণের কাজ শুরু হয়েছে। বড় বড় গর্ত, চারদিকে মাটির স্তূপ। ফলে হাসপাতাল, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। রোগীরাও আর যেতে পারছে না। এলাকাবাসী ক্ষোভে ফুঁসছে। তার স্পষ্ট বক্তব্য, সোমা দিদিমণি বেআইনিভাবে এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিয়ে বিয়েবাড়ি গড়ে তুলছে। চলুন এখন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ভিলেজ বোট নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে না শাসক শিবির। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সারা দেশে যেভাবে আঞ্চলিক দলকে কৃষি কুক্ষিগত করার চেষ্টা করছে বিজেপি, সেই নিরিখে রাজ্যের আঞ্চলিক দল অর্থাৎ তিপ্রা মথার ভবিষ্যৎ কি হবে তা কিন্তু এখনই হলফ করে বলা যাচ্ছে না। যেহেতু পরপর 2 বার এডিসি দখল করে তিপ্রা মথা শাসক দল বিজেপির সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এতে করে রাজ্যে অনেকটাই বেকায়দায় রয়েছে বিজেপি। তীব্র যানজটে বিপর্যস্ত ড্রপগেট টু বাধারঘাট রোড। ট্রাফিক এসপি জেগে ঘুমান। শহর দক্ষিণাঞ্চলে ব্যস্ততম ধমনী হলো ড্রপগেট থেকে বাধারঘাটমুখী রাস্তা। স্কুল, অফিস, পুলিশ, হাসপাতাল, একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের দফতর, মারুতি শোরুমের সবকিছুর চাপ নিয়ে এই রাস্তায় সুষ্ঠু ট্রাফিক ম্যানেজমেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি। আর সেই রাস্তায় এখন প্রতিদিনের নরক। বৃহস্পতিবার এই রাস্তায় তীব্র যানজটের চাপে কার্যত থমকে যায় মানুষের জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্সের চাকা। সাইরেন বাজিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে লাইফ সেভিং গাড়ি। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে।
বিধায়ক এমডিসিদের নীরবতায় হতবাক পাহাড়। তিপ্রামথা পরিচালিত এডিসিতে একের পর এক চাকরি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে আশ্চর্যজনক নীরব জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন থেকে শুরু করে তিপ্রামথার একটা বিশাল অংশের বিধায়ক এমডিসি জনজাতি সমাজে ব্যাপক গুঞ্জন চলছে। এমনকি বড় বড় তাবর তাবর নেতা নেত্রীরা কেন এই নীরবতা চালিয়ে যাচ্ছেন, এখন প্রশ্নের মুখে পাহাড়। পঞ্চায়েত অফিসার কিশলয় দেবনাথ বরখাস্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর বাস্তবায়নে আর্থিক অনিয়ম, ভুয়ো সুবিধাভোগী নির্বাচন এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগের জেরে লালজুড়ি আরডি ব্লকের পঞ্চায়েত অফিসার কিশলয় দেবনাথকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার। অপরাধীর বাড়িঘরে হামলা চালিয়ে আটক 4। কাঁঠালতলী এলাকায় ক্লাব সম্পাদক সমীর দাসের খুনে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত স্বপন সূত্রধর, মিঠুন সূত্রধরের বাড়িতে এলাকার মানুষ ভাঙচুর করে এবং বিকালে আগুন লাগিয়ে দেয়। পুলিশের সামনেই ভাঙচুর চলে। পুলিশ শান্তি রক্ষার আবেদন জানালেও কেউ কোনো কথাই শুনতে নারাজ। এমনকি অবস্থা বেগতিক বুঝে পুলিশ অভিযুক্তদের বাড়িঘর থেকে তাদের পরিবারের লোকজনদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। জুম খেতে বজ্রপাত। তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলেন একাধিক জুমিয়া কৃষক। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় মোট 9 জন জুমিয়া কৃষক আহত হন। মোহনপুরে আধার কার্ড জালিয়াতিতে অনিয়মিত কর্মী। মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের আধার বিভাগের কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল জালিয়াতির চক্র। আর এই চক্রের মূল পান্ডা বা মাস্টারমাইন্ড হিসাবে নাম জড়িয়েছে আধার বিভাগে দীর্ঘ বছর ধরে কর্মরত ছবি তোলার কর্মী উত্তম সূত্রধরের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বসেই বছরের পর বছর কোটি কোটি টাকার এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে সে। ভুয়ো পরিচয়ে বিদ্যুৎ নিগমের কর্মী সেজে প্রতারণা। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারণা, স্মার্ট মিটার বদল, অর্থ আদায় এবং নিগমের সম্পত্তি নিয়ে কারচুপির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে কলমচোরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। চলুন এখন এক নজরে দেখে নেব সন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। আনন্দবাজার খাদ্য গুদামে চাল লুট হয়েছে টাকার অঙ্কে 2 কোটিরও বেশি। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার খাদ্য গোডাউনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবার নতুন মাত্রা পেয়েছে। রোজভ্যালি পার্কের জমিমণ্ডল নেতার জাল নথিতে বেচেছে রাষ্ট্রবাদীরা। ডবল ইঞ্জিনের শাসনে সারা রাজ্যে জমির দালালি প্রতিষ্ঠানিক রূপ পেয়েছে। জোত জমিকে খাস দেখিয়ে এই জমি বিক্রি করে দেওয়ার সংস্কৃতি জাঁকিয়ে বসেছে। জমি কিনে রেখে দিলেও নিরাপদ নয়। রাতারাতি জমির মালিকানা পরিবর্তন করে কিছু রাষ্ট্রবাদী জমির দালাল বিক্রি করে দিচ্ছে তা। রাস্তা ড্রেনের টাকা আত্মসাৎ। রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ না করে বরাদ্দের সম্পূর্ণ অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুলে আন্দোলনে নামল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। জলের দাবিতে অবরোধ। সাইনবোর্ড সর্বস্ব জল জীবন মিশন। পানীয় জলের জন্য হাহাকার পাড়ায় পাড়ায়। পরিশ্রুত পানীয় জল না পেয়ে সাধারণ মানুষ দফায় দফায় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হচ্ছেন। আবারও পানীয় জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন জনজাতি মহিলা পুরুষেরা। ঘটনা বৃহস্পতিবার উদয়পুর মহকুমার উদয়পুর অমরপুর সড়কের কলুয়াঢেপা এলাকায় পলিটেকনিক কলেজের সামনে মূল সড়কে। চলুন এখন এক
এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বজ্রাঘাতে 9 জন জুমিয়া আহত। তেলিয়ামুড়া মহকুমা উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলেন একাধিক জুমিয়া কৃষক। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় মোট 9 জন জুমিয়া কৃষক আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। গাছ ভেঙে বিপর্যয়, দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতার চিত্র। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা যে বিভাগের, সেই বিভাগেরই চরম অবস্থা ও গাফিলতির চিত্র উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে। আকস্মিকভাবে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘর প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও দুর্যোগ মোকাবেলার দল ঢাল তলোয়ার নিধিরাম সর্দারের মতো ভূমিকায় ছিল। ফলে দুর্যোগ মোকাবেলা বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পার্সেলে নেশা সামগ্রী উদ্ধার, খয়েরপুরে 2 কারবারি ধৃত। ত্রিপুরায় মাদক পাচারের নতুন কৌশল হিসাবে কুরিয়ার সার্ভিস ব্যবহার করার চেষ্টা ব্যর্থ করল পুলিশ। খয়েরপুর এলাকার একটি কুরিয়ার সংস্থায় আসা 5টি সন্দেহজনক পার্সেল থেকে উদ্ধার হয়েছে 1435 শিশি নিষিদ্ধ এসকফ কফ সিরাপ। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।